বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ছাদবিহীন মসজিদ দেখাতে যাচ্ছি, যেটা রাজশাহী জেলায় বাগা থানায় অবস্থিত, যেটা তৈরি করেছে নাসির উদ্দিন নুসরাত শাহ 1523-24 খ্রিস্টাব্দে নির্মাণ করেছে। প্রিয় দর্শক, এটা বাউন্ডারি গেট, যেটা অনেক উঁচুতেই তৈরি। এই মসজিদটা দূর থেকে দেখে মনে হয় যেন 4 তলা বিল্ডিং এর সমান, কিন্তু আসলে এটা 4 তলা মসজিদ না, এটা মাত্র 1 তলা মসজিদ। যাও তো সামনে। আমরা এখন গেটের মধ্যে প্রবেশ করে ফেলেছি। আপনাদেরকে মসজিদটা দেখানোর জন্য আমরা দেখাচ্ছি। সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ তখন যে নকশায় মসজিদটা তৈরি করেছিল, দেখুন কি অপরূপ। এখনো কিভাবে একবারে অবিকল নতুনের মতো হয়ে আছে, কোনো একটি অংশ তারা ভাঙে নাই, এবং এমনভাবে তৈরি করেছে যেটা মাটিরই তৈরি। দেখে দেখে মনে হচ্ছে যে কিছুদিন আগে তৈরি করেছে। দেখুন আপনারা এটাকে, আর অনুভব করুন যে কত মজবুতভাবে তারা এই মসজিদটা নির্মাণ করেছে। মসজিদের মনোরম সুন্দর পরিবেশ তৈরি করার জন্য মসজিদের পাশে একটি সুন্দর ফুল বাগান তৈরি করা হয়েছে। যেই ফুল বাগানটা দেখে মুসল্লিরা আনন্দিত হবে এবং সুঘ্রাণ পাবে, এবং এই ঘ্রাণের কারণে তাদের মসজিদের মধ্যে ইবাদত করার মনোযোগী হবে। দেখুন মসজিদটা দেখে মনে হচ্ছে 2 তলা সমান উঁচু, কিন্তু এর কারুকার্য, এর কি নকশা, এই বাহারি নকশা, এই নকশায় এখন অনেক আর্কিটেক্টই পারবে না, এবং এটা করাও সম্ভব নয়। এত বড় আর্কিটেক্ট আর নেই। তবে মসজিদের বাহিরের অংশটা আমাকে খুবই মুগ্ধ করেছে, এবং বিভিন্ন জায়গা থেকে মুসল্লি আসে এখানে, তারা নামাজ পড়ে এবং এখানে দান করে। এটা মসজিদের প্রবেশের মেন গলি, মেন গেট। এই মেন গেট দিয়ে মসজিদে সকল মুসল্লি প্রবেশ করে, কিন্তু গেট আছে 4টা। বাগা শাহী মসজিদ প্রতিষ্ঠিত 1553, 23-24 ইংরেজি, বাংলা 930 হিজরি। প্রতিষ্ঠিত সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ। দেখুন দর্শক, আমি বলেছিলাম না ছাদবিহীন মসজিদ। এই দেখেন, এই যে একটি গম্বুজ, তার পাশে আরো একটি গম্বুজ। এই 2 গম্বুজকে এক জায়গায় লাগিয়ে দিয়েছে। আসলে এর কোনো ছাদই নেই, শুধু গম্বুজ দিয়ে মসজিদটাকে তৈরি করেছে। এই দেখুন, এই যে গম্বুজের একটি অংশ আরেকটি অংশ এক জায়গায় জোড়া দিয়ে পরে একটি গম্বুজ তৈরি করে ফেলেছে। ঠিক এইভাবেই সামনের গম্বুজ আর পিছনের গম্বুজ এক জায়গায় লাগিয়ে দিয়েছে। এইভাবে গোটা মসজিদটাকে আপনার ছাদ ছাড়াই সুন্দরভাবে নির্মাণ করেছে। এই দেখুন একটি গম্বুজ আর একটি গম্বুজকে জোড়া দিয়ে ছাদ ছাড়াই মসজিদটাকে সুন্দর করে তৈরি করে ফেলেছে, যা এখন বর্তমানে কোনো আর্কিটেক্ট দ্বারাই সম্ভব না। দেখুন কি সুন্দর নকশাগুলা এত সুন্দর করেছে যা ভাবা যায় না। তখনকার সময় এই মসজিদটা তৈরি করতে আমার মনে বলে অনেক দিনই হয়তো সময় লেগেছে। আমরা সঠিক কতদিন যে সময় লেগেছে সেটা আমরা জানি না।
তবে দর্শক, আপনারা সময় সুযোগ করে অবশ্যই এই মসজিদে একবার আসবেন, নামাজ পড়বেন এবং ইমাম, এই যে দেখুন, ইমাম এইখানে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ায় এবং ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গাটা দেখুন কত সুন্দরভাবে নকশা করে এটি তৈরি করেছে এবং যেখানে ভিতরে প্রবেশ করবেন সেই জায়গাটা কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে এবং নকশাগুলা দেখুন, সেই সেই আমলের নকশা, আজও দেখুন কত সুন্দর, একবারে চকচকে নতুন হয়ে আছে। মনে হচ্ছে এগুলা 2-1 বছর আগেই তৈরি করেছে। দেখুন, আপনারা দেখুন নকশাটা দেখুন, তাহলে বুঝবেন এত পুরাতন মসজিদের পরও মসজিদটা কত সুন্দরভাবে রক্ষিত আছে। নকশাগুলো দেখার পরও প্রত্যেকটা মসজিদের পিলার দেখুন, এক একটা মসজিদের পিলার প্রায় সব একই রকম এবং দেখুন দর্শক, একটি পিলারের পিছনে দাঁড়ালে মনে হচ্ছে মসজিদে মাত্র একটি পিলার, এত সুন্দরভাবে সোজা করে তৈরি করা হয়েছে, মনে হচ্ছে যে আমরা একটি পিলারের উপরে মসজিদটা দাঁড়িয়ে আছে। আসলে কিন্তু না, এখানে আছে আপনার 4টা পিলার। 4টা পিলার দেখুন, সিরিয়ালে 4টা পিলার। মসজিদের মধ্যে একটি কোরআন রাখার জায়গা আছে, যেখানে দর্শকেরা আসবে, মুসল্লিরা আসবে